আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 12 পারা সূরা হুদ এর 69 নং আয়াত থেকে 72 নং আয়াত পর্যন্ত বর্ণনা করেন। ওয়ালাকাদ জাআত রুসুলুনা ইব্রাহিমা বিল বুশরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি ফেরেশতাদেরকে পাঠিয়েছিলাম সুসংবাদ নিয়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ক্বালু সালামা, ফেরেশতারা গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, শান্তি বর্ষিত হোক আপনার প্রতি। ক্বালা সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম উত্তরে বললেন, আপনাদের প্রতিও শান্তি বর্ষিত হোক। ফামা লাবিসা আন জাআ বিইজলিন হানিজ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিলম্ব না করে অতি দ্রুত একটি বাছুর ভুনা করে অর্থাৎ কাবাব করে তাদের মেহমানদারির জন্য উপস্থিত করলেন। ফালাম্মা রাআ আইদিয়াহুম লা তাসিলু ইলাইহি, অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলো সেই খাবারের প্রতি তারা হাত বাড়াচ্ছে না, নাকিরাহুম আউজাসা মিনহুম খিফা, তখন ইব্রাহিম আলাইহিস সালাম সন্দেহ পোষণ করলেন এবং মনে মনে সে ভয় পাইলেন। আমার প্রিয় ভাইরা, মানুষ যদি দুশ্চিন্তার মধ্যে থাকে তার চেহারা দেখলেই বোঝা যায়, এবং ভীতি সন্ত্রস্ত অবস্থায় যদি দেখা যায় তাও মানুষের চেহারার মধ্যে ফুটে ওঠে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্দেহ করলেন এবং সে ভয় ভীতির মধ্যে কাটাচ্ছিলেন, ঠিক ওই মুহূর্তে ফেরেশতারা তাদের জবাব দিল, ক্বালু লা তাখাফ, হে ইব্রাহিম তুমি ভয় করো না, ভয় করো না। ইন্না উরসিলনা ইলা কওমি লূত, নিশ্চয় আমরা প্রেরিত হয়েছি হযরতে লূত আলাইহিস সালামের কওমের প্রতি। তার মানে হচ্ছে আমরা ফেরেশতা, আমরা মানুষ নই, আমরা হয়েছি ফেরেশতা। আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, যখন এই সুসংবাদ নিয়ে আসলেন এবং ভয় ভীতি দূর করে দিলেন, তখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সেখানে দণ্ডায়মান ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামরাআতুহু কাইমাতুন ফাদাহিকাত ফাবাশশারনাহা বিইসহাক। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সেখানে দণ্ডায়মান ছিলেন এবং যখন সে ইসহাক সম্পর্কে সুসংবাদ পেলেন তা শুনে তিনি হেসে দিলেন। ওয়া মিন ওয়ারাই ইসহাক ইয়াকুব, এবং ইসহাক আলাইহিস সালামের পরে ইয়াকুবের সুসংবাদ যখন পেলেন তিনি হেসে দিলেন। ক্বালাত ইয়া ওয়াইলাতা আলিদু ওয়া আনা আজুজু ওয়া হাযা বা'লি শাইখা। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী আশ্চর্য হয়ে বললেন, আমার নাকি সন্তান হবে, অথচ আমি হয়েছি বৃদ্ধা এবং আমার স্বামীও হয়েছে বৃদ্ধ। ইন্না হাযা লাশাইউন আযীব, নিশ্চয় এটা একটা অদ্ভুত ব্যাপার। আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী এই কথাগুলো বললেন তখন ফেরেশতারা কি জবাব দিয়েছিলেন ইনশাআল্লাহ পরবর্তী আলোচনায় আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।